আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ওসব চোখ রাঙানি দিন শেষ। চীনের কথা বলছি আপনাদের। 30 মাস ধরে ক্রমাগত সীমান্তে পায়ে পা লাগিয়ে ঝগড়া হোক বা ভারতের এলাকায় পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা, চীনের নানান কীর্তিকলাপ এবার সপাটে জবাব পাচ্ছে। হিমাচলের পর এবার উত্তরাখণ্ড। আওলেতে ভারত আমেরিকার যৌথ মহড়ায় হাঁটু কাঁপছে শি জিনপিং এর। এমনিতেই ঘরোয়া বিক্ষোভে নাজেহাল অবস্থা, আর তার ওপর নাকি 1500 নিউক্লিয়ার বোমা তৈরি করছে বেজিং। কেন জানেন? কিছুই না, ভারতকে একটু ভয় দেখাতে। এবার পাল্টাটাও জেনে রাখুন, কারণ জেনে রাখা দরকার। অগ্নি 3 মিসাইল তৈরি করেছে ভারত। মাত্র 13 মিনিট সময় লাগবে। হ্যাঁ, এই 13 মিনিটেই বেজিংয়ে গিয়ে আছড়ে পড়বে আমাদের অর্থাৎ ভারতের মিসাইল। হিমাচলের পর উত্তরাখণ্ড। আওলিতে শুরু হয়েছে দুই দেশের সেনার যৌথ মহড়া। শি জিনপিং এমনিতেই ঘরোয়া বিক্ষোভের জেরে সমস্যায়, তার মধ্যে চীনের প্রবল আপত্তিকে ফুৎকারে উড়িয়ে ফের একবার ভারত আমেরিকার হাতে হাত ধরে সেনা প্রশিক্ষণ। হিমাচলের পর এবার উত্তরাখণ্ড। আউলিতে ভারত এবং মার্কিন সেনা হাতে হাত মিলিয়ে করছে প্রশিক্ষণ শিবির, এবং দুই দেশের সেনা অত্যাধুনিক সমরাস্ত্রের সাথে চীনের বর্ডারের পাশেই করছে এই মহড়া। 18তম এই মহড়ার নাম যুদ্ধ অভ্যেস, আর তাতেই ঘুম উড়েছে চীনের পার্লামেন্টে রীতিমতো একরকমের সমালোচনার ঝড় তৈরি হয়েছে। যদিও ভারত ইতিমধ্যেই বলেছে যে কোনো তৃতীয় দেশকে উদ্দেশ্য করে এই মহড়া নয়, তা সত্ত্বেও চীনের এই আপত্তি একরকমভাবে ভারতের ক্রমবর্ধমান শক্তির কারণেই তা বোঝা যাচ্ছে। এর আগে দক্ষিণ চীন সাগরের কাছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ভারত। জলসীমার পর এবার চীনের স্থলসীমার কাছেও ভারত ও আমেরিকার বাহিনী হাতে হাত মিলিয়ে কাজ। আওলিতে ভারত আমেরিকার হাতে হাত মিলিয়ে সেনা প্রশিক্ষণ। দুই দেশের অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে চীন সীমান্তের কাছে মহড়া। 18তম প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছে যুদ্ধ অভ্যাস। যৌথ মহড়ায় M17 হেলিকপ্টারের ব্যবহার। মহড়ায় ভারতীয় সেনার অসম রেজিমেন্ট এবং মার্কিন সেনার 2nd ব্রিগেড। প্রশিক্ষিত বাজপাখি যা কিনা নিমেষে শত্রুপক্ষের ড্রোনকে মাটিতে আছড়ে ফেলবে, প্রশিক্ষিত কুকুর যে কিনা দুর্গম এলাকায় শত্রুর গতিবিধি খুঁজে বের করবে, এসবই ভারত মার্কিন যৌথ মহড়ায় সামিল করা হয়েছে। ভারত আমেরিকার যৌথ মহড়ায় আপত্তি চীনের। চীনের পার্লামেন্টে তীব্র আপত্তি তুলছে জিনপিং সরকার। কোনো তৃতীয় দেশের জন্য এই মহড়া নয় জানিয়েছে ভারতও। শক্তিধর চীন কি ভয় পাচ্ছে? প্রশ্নটা উঠছে গত কয়েক বছর ধরে। বিশেষত ডোকলাম পরবর্তী অধ্যায় ভারতের একের পর এক কৌশলে পাল্টা জবাব দেখা যাচ্ছে বারবার। আকসাই যা চীনের অভ্যন্তরে হলেও আদপে ভারতের অংশ, সে আকসাই চীন ছাড়াও ভারত সীমানার মধ্যে প্রায় ঢোকার চেষ্টা করছে চীন। তিব্বত থেকে জিনজিয়াং রাস্তা তৈরির পরিকল্পনা করেছে চীন। আকসাই চীনের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তা প্যাংগং লেক ছুঁয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্যাংগং লেক যা কিনা ভারতের, সেখান ছুঁয়েই রাস্তা তৈরি করছে চীন। সিকিম ও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছ দিয়েই যাবে এই রাস্তা, আর সেই চীনই ভারত ও মার্কিন সেনার যৌথ মহড়ায় আপত্তি জানাচ্ছে। বুঝুন কাণ্ড। 1993-1996 সালে ভারত ও চীনের মধ্যে দুবার সমঝোতা হয়। তাতে বলা হয়েছিল নিয়ন্ত্রণ রেখার কাছে সেনার সক্রিয়তা বাড়ানো থেকে দুদেশই বিরত থাকবে। চীন বারবার সীমান্ত নীতি লঙ্ঘন করছে, ভারতীয় সেনার সঙ্গে অশান্তি পাকাচ্ছে। তাছাড়া ডোকলাম সংঘর্ষের পর গালওয়ানে 20 ভারতীয় সেনার শহীদ হওয়াটাও মাথায় রেখেছে ভারত। এবার ইটের জবাব পাটকেলে হবে, বুঝিয়ে দিয়েছেন সেনা প্রধান মনোজ পাণ্ডে থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খবর এসেছে চীন নাকি আবারও নতুন করে নিউক্লিয়ার বোমা তৈরি শুরু করেছে, যার সংখ্যাটা 1500-এরও বেশি। নতুন করে 1500 নিউক্লিয়ার বোমা তৈরির বরাত দিয়েছে চীন। ইতিমধ্যেই 400 পরমাণু বোমা রয়েছে চীনের হাতে। 2035-এর মধ্যে আরও 1500 নিউক্লিয়ার বোমা তৈরি চীনের।
অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের নিয়ম নীতি উড়িয়ে পরমাণু বোমা তৈরি করে যাওয়া চীন কোনোভাবেই স্বভাব বদল করতে পারছে না। পাল্টা বসে থাকছে না ভারতও। প্রায় 400 পরমাণু বোমা রয়েছে বেজিংয়ের হাতে। নতুন করে 1500 নিউক্লিয়ার বোমার বরাত দিয়েছে চীন। পাল্টা ভারতের নজর হাইড্রোজেন বোমে, যা কিনা মার্কিন সহায়তায় তৈরি রাখছে ভারত। শুধু আমেরিকা নয়, অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত দেশের সাথে হাতে হাত মিলিয়ে সমরাস্ত্র সাজাচ্ছে ভারত। আর তাতেই একদিকে যেমন পাকিস্তান, অন্যদিকে চীন, এই দুদেশই নতুন করে চিন্তায় পড়েছে। অগ্নি-3 মিসাইলের কারণে পাল্টা চাপে চীন। ভারত থেকে ছোড়ার মাত্র 13 মিনিটে বেজিংয়ে আছড়ে পড়বে অগ্নি-3। মাত্র 2.5 মিনিটে ইসলামাবাদে আছড়ে পড়তে পারবে অগ্নি-3। অগ্নি-3 পরমাণু বোমা বহনেও সক্ষম। চীন পরমাণু বোমা যেমন প্রস্তুত করছে, তেমনি ভারতের নজরেও রয়েছে আরও এক মহাব্রহ্মাস্ত্র। যদিও কোনো দেশই তাদের যুদ্ধের সরঞ্জাম কোনোভাবেই সামনে আনতে চায় না, তবে সূত্রের খবর হিসেবে উঠে আসছে ভারতের হাতে পর্যাপ্ত থার্মো নিউক্লিয়ার বোমা রয়েছে। 1998 এর পর 24 বছর বাদে ফের হাইড্রোজেন বোম পরীক্ষার সম্ভাবনা। ভারতের থার্মো নিউক্লিয়ার বোম পরীক্ষায় সহায়তা আমেরিকার। মাত্র 1 বছরে আরও 4টি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে ভারত। 2030-এর মধ্যে 6টি দ্রুত গতিতে উৎপাদনে সক্ষম পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা ভারতের। চুল্লিগুলি থেকে প্রচুর প্লুটোনিয়াম উৎপন্ন করা সম্ভব, যা কিনা পারমাণবিক বোমা তৈরিতে লাগবে। নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ ব্যানার্জি, TV9 বাংলা। 13 মিনিটে বেজিং, 2.5 মিনিটে ইসলামাবাদ। ভারত থেকে মিসাইল একবার ছেড়ে দিলে ঠিক এই সময়টাই লাগবে। মাত্র কয়েক মিনিটেই শত্রু দেশে আছড়ে পড়বে অগ্নি-3। সফল উৎক্ষেপণের পরেই কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে পাকিস্তান, চীনের মতো দেশে। হবে নাই বা কেন? ভারত যেভাবে সামরিক অস্ত্রে ক্রমশ শক্তিশালী হয়ে চলেছে, তাতে এটাই তো স্বাভাবিক। লাগাতার পাকিস্তান আর চীন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কখনো সন্ত্রাসবাদ, আবার কখনো সাইবার হানা চালাচ্ছে। সীমান্তে সেনা বাড়িয়ে চীন কয়েক বছর ধরে বাড়াবাড়ি করছে। পাল্টা আন্তর্জাতিক স্তরে এবং সীমান্তে করার জবাবও দিচ্ছে ভারত। চীন পাকিস্তানের ভয়, ভারতের নতুন হাতিয়ার অগ্নি-3। একটানা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদে মদত দিয়ে ভারতের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে চলেছে ইসলামাবাদ। ইদানিং নিজেরাই চাপে। চীনের মদতে ভারতের ক্ষতি করতে গিয়ে ধীরে ধীরে ইসলামাবাদ আর্থিকভাবে বেকায়দায়। অন্যদিকে ইমরান খান গদিচ্যুত হওয়ার পর গুলিও খেয়েছেন। সেনার বিরুদ্ধে ইমরানের যুদ্ধ ঘোষণায় নতুন করে পাকিস্তানে বড় অশান্তির আশঙ্কা। আর চীন তৃতীয়বার ক্ষমতায় এসে কোভিড বিধি নিয়ে জেরবার শি জিনপিং। আমেরিকা ও ব্রিটেন ইতিমধ্যেই চীনের ওপর চাপ বাড়িয়েছে। এই আবহে দেশের মানুষের আস্থা ধরে রাখতে ভারতের বিরুদ্ধে আরো তেড়ে ফুঁড়ে নামতে পারে আগ্রাসী চীন, বলছেন অনেকেই। আর সেখানেই ভারতের হাতে নয়া হাতিয়ার অগ্নি-3। অগ্নি-3 ভারত থেকে এই মিসাইল ছাড়া হলে মাত্র 2.5 মিনিটে আছড়ে পড়বে ইসলামাবাদে। ভারত থেকে মিসাইল ছোড়ার 13 মিনিটে আছড়ে পড়বে বেইজিংয়ে। 17 মিটার লম্বা ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-3। 1.5 টন ওজনের পরমাণু অস্ত্র নিয়ে প্রায় 3500 কিলোমিটার যেতে পারবে ভারতের অগ্নি-3। এই অগ্নি-3 মিসাইলের কারণেই পাল্টা চাপে পড়েছে চীন। ভারত থেকে ছোড়ার মাত্র 13 মিনিটের মধ্যেই বেজিংয়ে আছড়ে পড়তে পারে এই অগ্নি-3, এবং ভারত থেকে ছোড়ার মাত্র 2.5 মিনিটেই ইসলামাবাদে আছড়ে পড়তে পারে এই মিসাইল। এই যে অগ্নি-3 মিসাইল, তা পরমাণু বোমা বহন করতেও সক্ষম, আর তাতেই ভয় পেয়েছে শি জিনপিং। এমনিতেই ঘরোয়া আন্দোলনে জেরবার, তার উপর প্রতিরক্ষা খাতে ব্যাপক খরচের জন্য রীতিমতো তার অর্থনীতির টালমাটাল অবস্থা। তাই চীন একরকমভাবে ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে খাবি। এর আগে 6 বারেরও বেশি অগ্নি-3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। চলতি সপ্তাহেই সফল উৎক্ষেপণ হয়েছে ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে।
মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণে উচ্ছ্বসিত দেশের সামরিক বিশেষজ্ঞরা। রাতের অন্ধকারেও সফলভাবে লক্ষ্যভেদে দক্ষতার প্রমাণ দিয়েছে এই ক্ষেপণাস্ত্র। চীন এবং পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা রয়েছে অগ্নি-3 পাল্লার আওতায়। চীনের বড় অংশ গোটা পাকিস্তান, আফগানিস্তান, আরব, ইন্দোনেশিয়া, মায়ানমারের মতো দেশ চলে আসবে এর আওতায়। প্রতি ঘন্টায় 18,522 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। মাত্র 1 সেকেন্ডে অগ্নি-3 গতি 5 থেকে 6 কিলোমিটার। এই সিরিজের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হল অগ্নি-5, যা কিনা 5,000 কিলোমিটার পাল্লার। সেটারও সফল পরীক্ষা করেছে DRDO। গত মাসেই ওড়িশা উপকূলে নয়া সংস্করণ অগ্নি প্রাইমের পরীক্ষাও সফল হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সাইবার অ্যাটাক করছে চীন, সঙ্গে দোসর সেই পাকিস্তান। এই দুই দেশের শয়নে স্বপনে শুধুই কিন্তু একটাই কথা, ভারতের ক্ষতি। রাগ আরো বেড়েছে কারণ ভারতের শক্তি বৃদ্ধি হচ্ছে ক্রমশ, আন্তর্জাতিক কূটনীতি থেকে সমরাস্ত্র। ভারতের এই সাফল্যে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে বেজিং ও ইসলামাবাদ। নিজের দেশের আর্থিক ক্ষতি সত্ত্বেও দুই দেশই আদা জল খেয়ে নিজেদের পরমাণু বোমা ভাঙার আধুনিক সমরাস্ত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। লাদাখ চত্বর থেকে চীনা সেনাকে কিছুটা সরিয়ে নিয়ে নতুন কোনো বড় ষড়যন্ত্র করছে শি জিনপিং সরকার। কেন বলছি জানেন? কারণ মনে রাখতে হবে, পাকিস্তানের মতো চীনও কিন্তু আভ্যন্তরীণ সমস্যায় একেবারে জর্জরিত। আর তাই সেখান থেকে চোখ সরাতে একটাই অস্ত্র, যুদ্ধ। নিজের দেশের অন্যের সংস্থান করতে না পারলেও ক্ষতি নেই, পড়শি দেশের ক্ষতি করতে পারলেই হলো। দেশের নাগরিকরা দুবেলা খেতে না পেলেও যুদ্ধের সাফল্যেই পেট ভরবে। চীন পাকিস্তানের এটাই যেন মূল মন্ত্র। হাত দিতে পারে না কিল মারার গোসাই। চীনের অবস্থাটা অনেকটা সেরকমই, সবাইকে আটকে রেখে শুধু সমরাস্ত্রে বলিয়ান হওয়া। নইলে প্রায় 400 পরমাণু বোমার ভান্ডার থাকা সত্ত্বেও ফের কেন বিরাট লক্ষ্য? 1,500 পরমাণু বোমা নতুন করে তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং। 1,500 পরমাণু বোমা একটা নয়, কয়েকটা পৃথিবী ধ্বংস করার পক্ষে যথেষ্ট। আমেরিকা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, ঋষি সুনাক বুঝিয়ে দিয়েছেন চীন আর ব্রিটেনের সোনালী দিন আর নেই। কিন্তু কার কি তাতে? চীন রয়েছে চীনেই, ভারতও কম যাচ্ছে না। আর্থিক নীতির সঙ্গতি রেখে ক্রমশ টক্কর দিচ্ছে ভারতও। ভারতের প্রতিরক্ষা খাতে বাজেট $7,110 কোটি। চীনের প্রতিরক্ষা খাতে বাজেট $26,100 কোটি। ভারতের সক্রিয় সেনা 14,44,000, চীনের সক্রিয় সেনা 21,83,000। ভারতের রিজার্ভ ফোর্স 21 লক্ষ, চীনের রিজার্ভ ফোর্স মাত্র 5,10,000। ট্যাঙ্কে অনেকটা এগিয়ে ভারত। ভারতে রয়েছে 4,292টি ট্যাঙ্ক, চীনের কাছে রয়েছে 3,500টি ট্যাঙ্ক। অস্ত্রবাহী গাড়ি ভারতে রয়েছে প্রায় 9,000, চীনের 33,000। ভারতের কমব্যাট এয়ারক্রাফটের সংখ্যা 538, চীনের কমব্যাট এয়ারক্রাফট রয়েছে 1,232। কমব্যাট হেলিকপ্টার ভারতের রয়েছে 722, চীনের কমব্যাট হেলিকপ্টার 911। চীন এতদিন সমরাস্ত্রে পাকিস্তানকে মদত দিয়েছে, কিন্তু চীনের মদতে কি হয় সেটা শ্রীলঙ্কাকে দেখেই বুঝতে পারছে বিশ্ব। চীনের পাল্লায় পড়ে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কার সর্বনাশ হয়ে গিয়েছে। এত কিছুর পরেও ভারতের সীমানা দখলের নেশা ছাড়ছে না বেইজিংকে। তিব্বত থেকে জিনজিয়াং রাস্তা তৈরির পরিকল্পনা করেছে চীন। আকসাই চীনের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তা প্যাংগাং লেক ছুঁয়ে যাবে। সিকিম ও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছ দিয়েই যাবে এই রাস্তা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে নতুন রাস্তার গড় দূরত্ব হবে 20 থেকে 50 কিলোমিটার। 2035 সালের মধ্যে কাজ শেষ করা হবে বলে ঠিক হয়েছে। 1951 থেকে 1957 মধ্যে আকসাই চীনে G219 হাইওয়ে তৈরি করে চীন। তখন ভারত সেইভাবে প্রতিবাদ করতে পারেনি। এখন আবার ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক প্ল্যানের আওতায় নতুন রাস্তার ছক। বিশেষজ্ঞরা বলছেন চীনকে চাপ দিয়ে এই কাজ থেকে দূরে রাখা খুব জরুরি, কারণ নতুন রাস্তা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।
আকসাই চীনের মধ্যে দিয়ে নতুন রাস্তা তৈরি হয়ে গেলে লাল ফৌজ এক সেক্টর থেকে অন্য সেক্টরে সহজে যেতে পারবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শহরের সবচেয়ে বড় এক্সপো টিভি 9 বাংলা লাইফস্টাইল এক্সপো 2022 এবার কলকাতায়। দেশ বিদেশের নানা স্টল অপেক্ষা করছে আপনাদের জন্য। 2রা ডিসেম্বর থেকে 4ঠা ডিসেম্বর মিলন মেলা প্রাঙ্গণে। Presented by Alliance Broadband, unlimited data, unlimited infotainment. Co-presented by Great Eastern Retail, A23 Rami.